সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল ৬টা ২৮ আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। পৌঁছে গেছি ব্যান্ডেল জংশন। এরপর সকাল 10টা বেজে 10 মিনিটে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে বোলপুর থেকে হাওড়া স্টেশন পৌঁছালাম। এই দেখো হাওড়া স্টেশনের বাইরেটা, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো এরপর সোজা চলে গেলাম 13 নম্বর প্ল্যাটফর্ম, ওইখানেই আমাদের মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে আছে। তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে বেশ ভিড় রয়েছে, তার সাথে একটু গরমও আছে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীল আকাশ। তো আজকে একটা নতুন জায়গা যেতে চলেছি, যে জায়গাটা আমি প্রথমবারের জন্য যাচ্ছি। প্রায় 1:45টার সময় পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশন। এটা হলো উলুবেড়িয়া স্টেশনের বাইরের চত্বরটা। উলুবেড়িয়া হলো হাওড়া জেলারই একটি পৌরসভা শহর। এরপর আমি টোটো করে চলে গেলাম উলুবেড়িয়া ঘাটে। দেখো পৌঁছে গেছি উলুবেড়িয়া ফেরিঘাটে। এরপর 10 টাকার একটা টিকিট কাটলাম আশিপুর বজবজ ফেরিঘাট যাওয়ার জন্য। দেখো সামনেই কি সুন্দর একটা গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। তো এরপর লঞ্চে উঠে পড়লাম। লঞ্চ এখন দাঁড়িয়ে আছে, প্রায় 10 মিনিট পর ছাড়বে। প্যাসেঞ্জার আস্তে আস্তে উঠছে লঞ্চে। লঞ্চে উঠে গঙ্গার দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ। তো এবারে আমাদের লঞ্চ চলতে শুরু করেছে, আর দেখো কিছু বাইকও এর মধ্যে ওঠানো হয়েছে। ওই পারে পৌঁছানোর পর এই বাইকগুলো আবার নামিয়ে দেওয়া হবে, যার যার বাইক সে নিয়ে চলে যাবে। চারিদিকের ভিউটা শুধু দেখো কত সুন্দর, মেঘলা আকাশ, রোদ নেই, আর ভিউটা এত সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে এটা বর্ণনায় প্রকাশ করা যায় না। তো এরপর আশিপুর বজবজ ঘাটে পৌঁছে গেছিলাম এবং সেখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিলাম। কাজ মিটে যাওয়ার পর এবার আবার ফিরে যাওয়ার পালা। তো আবারও লঞ্চে উঠে পড়লাম ওই পারে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে লঞ্চে আমি অনেকবারই চেপেছি, কিন্তু এইবারের অভিজ্ঞতা একদমই অন্যরকম। ফেরার সময় টোটোতে উলুবেড়িয়ার রাস্তাঘাট, বাজার এই সমস্ত দেখছিলাম। এরপর ট্রেনে করে আবার ফিরে গেলাম হাওড়া। ফুড প্লাজাতে গিয়ে একটা সিঙ্গাড়া এবং একটা মিষ্টি দই অর্ডার করলাম। তো এই ছিল সেই মাটির ভাঁড়ের মিষ্টি দই। 30 টাকা দাম নিয়েছিল, টেস্ট মোটামুটি ভালোই। তো বসে বসে দই খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।